হ্যালো বন্ধুরা, দেখো আজকের আমি বানাচ্ছি ওটসের গোলা রুটি। ফার্স্টেই দেখো পেঁয়াজ, ডিম, তারপরে রসুন, তারপর ওটসটা নিয়েছি। ওটসটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, কারণ আমার ছেলেকে খাওয়াই তো, সেই কারণে গুঁড়ো করা। এবার পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা গ্রেট মানে এটা ওটসটা ভালো করে গুঁড়ো করে নেবে। পেঁয়াজটাকে গ্রেট করে নিতে হবে, মিক্সিতে দিলে হবে না, কারণ মিক্সিতে দিলে একদম পুরো মিহি হয়ে যাবে। পেঁয়াজটা গ্রেট করার পরে আমরা রসুনটাকে গ্রেট করবো। আপনারা সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি এই ফার্স্ট টাইম রান্নার ভিডিও দিচ্ছি, তাও আবার ওটসের গোলা রুটি। ময়দা, একটু ময়দা দিতে হয়, একটু ময়দা ওটসের সাথে মিশিয়ে নিলাম। আর একটু ওটস নিয়ে, কারণ আমরা অনেকজন তো, তাই একটু বেশি করেই করলাম। তোমাদেরকে তো সবার রিভিউটা দিতে পারবো না, এবার ডিমটা ফাটিয়ে দিলাম, যে কে কেমন বলছে। সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, সেই জন্য সরি, কিছু মনে করো না যে রিভিউটা এবারে আমি পেঁয়াজ আর রসুনটা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নুন দেবো একটু, নুন দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে মিক্স করব। বাটিতে জলটা রেখেছিলাম, কারণ বাটিতে আদা রসুন পেঁয়াজ আর রসুনটাকে যেটু গ্রেট করে রেখেছিলাম, সেই জলটা একটু দিয়ে দেবো, মানে একটু বাটিতে একটু জল ধুয়ে সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো সবগুলোকে একসাথে। আমি জানি না ভিডিওটা ঠিকঠাক আমি করতে পারছি কি না, এই ফার্স্ট টাইম করছি আমি, কী করে করতে হয় আমি সেটাও জানি না। আমি এডিটও করছি, আমি ফার্স্টে ভিডিওটা করে নিই, লাস্ট টাইমে ভয়েস ওভারটা দিচ্ছি। সব পেঁয়াজগুলো তো আর ভালো করে হয় না, সেই জন্য কিছুটা একটু হাত দিয়ে কেটে দিলাম, ভালো করে মেখে নেব। তারপর তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে একটু কমেন্টে জানিও। সবাই আশা করি খুব ভালো আছো এই যুদ্ধের পরিস্থিতিতে। অনেকে ফেলে দেবো, ফেলে দিয়ে থালাটা নিয়ে ঢাকা দেবো। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, তারপরে আসছি। দেখো 5 মিনিট হয়ে যাবার পরে চেষ্টাটা এরকম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালাবো, গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা প্যান নেব, প্যানটা বসিয়ে প্যানের মধ্যে একটু সামান্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাকুক। ক্যামেরাটা ঠিকঠাক হচ্ছে না, ক্যামেরাটা ঠিকঠাক বসিয়ে নিলাম। তেলটা মনে হয় মোটামুটি গরম হয়ে গেছে।
হাত দিয়ে দেখে নিলাম গরম ভাবটা। এবারে ওই ব্যাটারটা দিয়ে দেবো। আমি হাত দিয়ে দিতে পারি না, সেই কারণে ছোট্ট একটা হাতা নিয়েছিলাম, সেই হাতার সাহায্যে দিয়ে চারিদিক দিয়ে একটু গোল করে দিলাম। গোল করে এবার একটু ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে, একদম লো করলে আবার তাপটা ঠিক পাবে না। এবারে ঢাকনাটা উল্টে ঢাকনাটা খুলে নিয়ে একবার পাল্টে দিলাম। এবার যতক্ষণ মানে একটুখানি লালচে লালচে হয়ে গেলে আবার পরের পার্টটা করে নেব। আমি গ্যাসটা আস্তে করে রেখে দিয়েছিলাম, যার জন্য এরম হয়ে গেছে। হাই ফ্লেমে দিলে মানে মিডিয়াম ফ্লেমে ছিল, তারপর মিডিয়াম ফ্লেমে এরম হয়েছে। আমারটা হয়ে গেছে। তোমরাও সবাই বাড়িতে এটাকে ট্রাই করো, হেভি লাগে খেতে। অবশ্যই সস দিয়ে ট্রাই করবে, সস দিয়ে ভালো লাগে। ঠিক আছে।